জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য অনুশীলনীর প্রশ্ন কতটা কার্যকরী? আমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি, মেডিকেলে যেমন অনুশীলনী থেকে হুবহু অসংখ্য প্রশ্ন কমন পড়ে, ঠিক কি জাহাঙ্গীরনগরের সেম কমন পড়ে? আমি এই ক্ষেত্রে বলবো যে না। তবে অনুশীলনীর প্রশ্ন তুমি মাস্ট পড়বা। অনুশীলনীর প্রশ্নগুলাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। কেননা এই অনুশীলনীর প্রশ্নগুলোতে বিভিন্ন বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলাই থাকে। তার মানে যেহেতু এগুলো সব টিচারের কাছে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ টপিক থেকে এমসিকিউ গুলা করা, তার মানে এগুলো যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে, তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসতে পারে। বাট মেডিকেলে যেরকম হারে আসে সেই হারে হয়তো বাঁচবে না। তার মানে তুমি অনুশীলনীর প্রশ্ন অবশ্যই অবশ্যই করবা, কিন্তু এটার পিছনে 100% ফোকাস করে সব মুখস্থ করতে হবে এমনটা যেন না করি আমরা, ঠিক আছে? বাট অনুশীলনীর প্রশ্ন করবো। আর তার চেয়ে বেশি ফোকাস করতে হবে হচ্ছে কি, তোমার সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এক্সকুশন গুলার গুরুত্বপূর্ণ টপিক গুলাতে, বুঝতে পারছি? আচ্ছা, তুমি যদি এইবার জাহাঙ্গীরনগরে চান্স পাও, যেমন ভাইয়া হচ্ছে 47তম ব্যাচ, এইবার তুমি যদি চান্স পাও তাহলে তুমি হবা 54তম ব্যাচ, ঠিক আছে? আর এই 54তম ব্যাচের স্টুডেন্ট হওয়ার জন্য, তোমার প্রস্তুতি থেকে আরো গুছানো করার জন্য আমার যুক্ত হইতে পারো আমাদের অবিসিটি ব্যাচ 5.0